হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সুপ্তিস রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই সিম্পল এবং খুবই মজাদার একটি ডেজার্ট। এই ডেজার্টটি বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটা কিভাবে বানানো হয়েছে, একদম মুখে দিলে গলিয়ে যাবে। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি, আর চিনিতে 3 টেবিল চামচ পানি দিয়ে একটু গলিয়ে নিব। চিনিটা যখন ভালোভাবে গলে গিয়েছে তখন চুলাতে আমি একদম মিডিয়াম লো হিটে বসিয়ে দিয়ে এখন ক্যারামেলটি করে নেব। চুলার আঁচটি কিন্তু একদম লো হিটেই আছে। একদম ব্রাউন কালার চলে এসেছে। যেই পাত্রে আমি এই ক্যারামেলটি ঢেলে নেব, সরাসরি আমার এই ক্যারামেলটা এখন সেই পাত্রে ঢেলে নেব, কারণ ক্যারামেলটা হয়ে গিয়েছে। বেশি পুড়লে কিন্তু একদম তিতা হয়ে যাবে। এই পাত্রে আমি পুডিংটা বসাবো। এখানে আমি ক্যারামেলটা বসিয়ে নিয়েছি। এখানে আমি দুধটি জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। দুধটা ঘন করে নিলে কিন্তু পুডিং খেতে বেশি মজার হয়। আর এখানে আমি একটা ডিমে ঠিক 4 টেবিল চামচ চিনি দিয়ে গলানোর জন্য রেখে দিয়েছি। যেহেতু এটা সেমাই পুডিং, তাই আমি এখানে 2 ধরনের সেমাই নিয়েছি, 2 টেবিল চামচ করে নিয়ে এখন খুব ভালোভাবে হালকা হিটে একটু ভেজে নিব। সিমাইতে ঘি দেওয়া আছে, তাই ঘিয়ে ভাজা সিমাইয়ের সঙ্গে আমি সিমাইটি ভেজে নিচ্ছি। সিমাইটা যদি এমনি থাকে তাহলে ঘি দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে সিমাইটা খেতে বেশি মজা লাগবে পুডিংয়ের ভিতরে। বা সেমাইটা ভাজানো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু দুধের ভিতর চিনিটাও একদম গলে গিয়েছে। তাই আমি এখানে দুধটা দিয়ে খুব ভালোভাবে পুডিংয়ের মিশ্রণটি করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটি মিক্স করতে হবে, যেন দুধের সঙ্গে ডিম ও চিনির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে যায়। আর এইদিকে কিন্তু আমার ক্যারামেলটা একদমই সেট হয়ে গিয়েছে। দেখুন, খুব সুন্দরভাবে সেট হয়ে শক্ত হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ঠান্ডা ক্যারামেলের উপরে আমি দিয়ে দিব ভেজে রাখা সিমাইগুলো। আর সিমাইগুলো কিন্তু একদম ঠান্ডা করে ক্যারামেলের উপরে আমি দিয়েছি। ক্যারামেলের উপরে গরম সিমাই দিলে কিন্তু ক্যারামেলটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে ঠান্ডা করে দেওয়ারই চেষ্টা করবেন। খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এখানে আমি আলতো করে উপর থেকে দিয়ে দিব পুডিংয়ের মিশ্রণটি। এটা ঘন হওয়ার কারণে খুব সুন্দরভাবে কিন্তু পুডিংয়ের সেমাইটা নিচেই থাকবে আর পুডিংয়ের মিশ্রণটা উপরেই থাকবে। আজকে এই পুডিংটি আমি রাইস কুকারে করব, তাই রাইস কুকার তলাতে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে কিংবা একটা থালা দিয়ে সুন্দরভাবে সেট করে দেব, যেন ভিতরে কোনো পানি যেন না যায়। ঢাকনাটা বন্ধ করে দিয়ে ঠিক 15 মিনিটের মতো এই রাইস কুকারটি অন করে দিয়ে পুডিংটি আমি রেখে দেব ভাবে। ঠিক 15 মিনিট পর আমার পুডিংটি একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন রাইস কুকারের ভিতর থেকে বের করে নিয়ে একটা ঠান্ডা পানির ভিতরে রেখে দিব, যেন তলাটা খুব ঠান্ডা হয় এবং পুডিংটাও একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। নর্মাল ফ্রিজে তারপর রেখে দিব পুডিংটি একদম ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটি একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো পুডিংটা কত সুন্দর হয়েছে। এই পুডিংটা যদি তোমরা রান্না করো, প্রথমবারের মতো যদি রান্না করে থাকো, তারপর তোমরা নিজেরাই খেয়ে বলবে যে এতটা মজার হতে পারে এই সেমাই পুডিংটি। আমার এই রেসিপিটি ফলো করে তোমরা রান্না করলে অবশ্যই এই রকমই হবে এই পুডিংটি। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এই পুডিংটি কতটা সলিড আর সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। তোমাদের পরিবারের লোকজন কিংবা আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে যদি এই চটজলদি পুডিং রান্না করে খাওয়াতে পারো, তাহলে সবাই অবাক হয়ে যাবে যে সেমাই দিয়ে এত মজার পুডিং হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন।